হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, বোয়াল মাছের কালিয়া। বোয়াল মাছ আমার খুব প্রিয়, তাই আমি নিয়েছি এই 400 মতন বোয়াল মাছ। আর একটা মশলা তৈরি করে নিয়েছি। এতে আমি দিয়েছি 500 বোয়াল মাছের জন্য দিয়েছি আমি 2টো পেঁয়াজ বাটা মাঝারি সাইজের, আর একটু আদা বাটা 2 চামচ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো। বোয়াল মাছগুলোকে আমি একটু নুন, হলুদ, কাঁচা তেল আর শুকনো ময়দা একটু মাখিয়ে নিয়েছি, তাহলে ফাটে না, নইলে তেলের মধ্যে দিলে ভীষণ ছেটে। তো এই যে আমি মাছগুলোকে এইভাবে ভেজে সমস্ত তুলে নিচ্ছি। তা মশলাটা আমি আবারও রিপিট করে দিই: 2টো টমেটো বাটা, 2টো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই আমার মশলা। তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু কালো জিরে। আমি একটু আলু দিয়েছি, তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। তা আমি একটু আলু দিলাম লম্বা লম্বা করে কেটে। আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে গ্যাসটা মিডিয়ামে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তোমরা কারা কারা বোয়াল মাছ ভালোবাসো আর এইভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপি মতন খেয়ে যদি তোমাদের ভালো লাগে তো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এই যে দেখো আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর সেই মশলার পেস্টটা আমি ছেড়ে দিলাম। এবারে এটা ভালোভাবে কষা হবে। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে থাকলেই মিনিট 10 এই যে দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দেবে। তোমরা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, আমি দেইনি, এটা অপশনাল, তোমাদের ইচ্ছে। আমি গরম মশলা ছাড়াই করেছি। যে কষা হয়ে গেল, এইবারে আমি আন্দাজ মতো একটু জল গরম করে নিয়ে ঢেলে দিচ্ছি। খুব বেশি ঝোল এটার ভালো লাগে না, তাই একটা মাঝারি মতন দিয়েছি। দিয়ে আর এবারে আমি ওই ভাজা মাছগুলোকে ছেড়ে দেবো। যে মাছগুলোকে এবার আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে আর মিনিট 5 গ্যাসটা মিডিয়ামে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। তাহলেই ঝোলটাও ফুটে যাবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে কিছুক্ষণ পরে দেখো হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তোমরা যে যেমন ঝাল খাবে সেই আন্দাজে দেবে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তো ঝোলটাও আমার ফুটে গেছে। আমি এই রকম মাখাটা রেখেছি, এই রকমভাবে আমি নামিয়ে নেব। আর 2 মিনিট এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে এটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর এরকম দেখতে হয়েছে। এবারে আমি এটা একটা বাটির মধ্যে বেড়ে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছের কালিয়া। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।